নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। মাঝে আর একটা দিনও বাকি নেই। আগামীকাল নির্ধারিত নির্ঘণ্ট মেনে উদ্বোধন হবে রাম মন্দির, সেই সঙ্গে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যেই অযোধ্যায় ভিড় জমিয়েছেন রথী মহারথী সহ সাধারণ মানুষ। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে প্রায় 5 লক্ষ শ্রদ্ধালু অযোধ্যায় এসে পৌঁছেছেন। এই উৎসবের আবহে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হলো অযোধ্যা। মেঘ সরিয়ে কবে দেখা দেবে সূর্যি মামা, এ প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মুখে। দীর্ঘ প্রায় 1 সপ্তাহ ধরে ঘূর্ণাবর্তের কল্যাণে আকাশের মুখ ভার। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তবে বৃষ্টির কারণে শীত আরো যেন জাঁকিয়ে বসেছে বাঙালির মননে। তবে এখনই মেঘ কাটার সম্ভাবনা নেই। আগামী 4 দিন এমনই পরিস্থিতি থাকবে এই জেলাগুলিতে, স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী সপ্তাহের শেষের দিক থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে বলে জানালো হাওয়া অফিস। কুয়াশা ঘন রবিবাসরীয় সকালে কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথনে 10 কিলোমিটার, 21 কিলোমিটার এবং 5 কিলোমিটার 3টি বিভাগ ছিল। তার মধ্যে 10 কিলোমিটার দৌড়ে সামিল হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে শুরু হয় এই দৌড়। কলকাতা পুলিশের হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন 25,000 প্রতিযোগী। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। আর পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ম্যারাথন চলাকালীনই দুর্ঘটনা ঘটল রেড রোডে। দমকা হাওয়ায় আচমকায় ভেঙে পড়ে ম্যারাথনের বড়সড় একটি তরুণ। দৌড়ের সমাপ্তি পয়েন্টের কাছে এই তরুণের সামনে সে সময় দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার 1 মুরলীধর শর্মা। দুর্ঘটনার জেরে মাথায়, ঘাড়ে এবং কোমরে চোট পান তিনি। দ্রুত তাকে মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি, অবস্থা স্থিতিশীল। অবশেষে হাবড়ার বস্ত্র ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 3 দুষ্কৃতী। উল্লেখ্য, গত 18 অক্টোবর হাবড়ার জমিদার গেট এলাকার বাসিন্দা বস্ত্র ব্যবসায়ী স্বপন সাহা বাদুরিয়ার বাগজোলা এলাকা থেকে টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলেন। বনবিবিতলা এলাকায় আসতেই গৌরবঙ্গ রোডে 2 বাইকে করে মোট 5 জন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। সেই ঘটনার কয়েক মাস পর এদিন গোপন সূত্রে খবর পেয়ে হাবড়ার উপনে এলাকা থেকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের একজনের নাম কৌশিক নন্দী, গোবরডাঙ্গার বাসিন্দা, এবং জয়শেখর গাঙ্গুলি ও কল্যাণ বিশ্বাস ঠাকুরনগর এলাকার বাসিন্দা। ধৃত 3 জনকে আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। जय श्री राम। मैं पहले दिन अयोध्या में और मैं आ रहा है क्योंकि एक नया मंदिर आएंगे। श्री रामचंद्र भगवान की जय। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। রবিবাসরীয় সকালে কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়াবাড়ি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের ঢিলছোড়া দূরত্বে 2টি ব্যাগ থেকে 5টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সংলগ্ন এলাকা জুড়ে। কে বা কারা, কি কারণে এই বিস্ফোরকগুলি এলাকায় রাখলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গার থানার পুলিশ এসে ঘিরে ফেলে গোটা এলাকা। ইতিমধ্যেই বোমাগুলি উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। যদি অযোধ্যায় রাম মন্দিরের ভোগ তৈরির দায়িত্ব পেতাম তাহলে ঠাকুরের কাজ করে আসতাম। অযোধ্যায় ভোগ রান্না করার ইচ্ছা প্রকাশ করলেন বেলুর মঠের ভোগ তৈরির কারিগর ঘনশ্যাম পান্ডা। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে বেলুর মঠের ভোগ প্রস্তুতের হেসেলে যিনি দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন শ্রীরাম মন্দিরের দ্বারোদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যেতে না পেরে কার্যত আক্ষেপের সুর তার গলায়। এখানে যদি আমার কপালে থাকতো, যদি একটা আমি পেতাম, আমিও সামলাতাম একটা ডিপার্টমেন্ট। ওরা বাড়তি চাপ, ও কোনো অসুবিধে নেই, অসুবিধে কিছু নেই। আমি যদি ওখানে পেতাম তাহলে আমি ওখানেও একটা ঠাকুরের। ছোট মাতব্বর, 7 নিউজ, হাওড়া। জয় হিন্দ।